আমার নবীজি বললেন, আল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি 3 বার দোয়া করলাম, আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে 3 বার দোয়া করলাম কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্ক, এই হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে, তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, এই কবরটা কার? মহিলা ডেকে বললি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বলছেন, ও মহিলা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান ঠিক আছে, কিন্তু একদিন তার স্ত্রীর সাথে, তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে এমন জোরে আঘাত করছি, সে আঘাতের যন্ত্রণায় এখনো আমি মা ভুলি নাই। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হই হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে। সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না, আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরে আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই, এখন যেহেতু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন, আমি তো তার মা, ইয়া রাসূলুল্লাহ, তার এই কবরের আযাব আমি সইতে পারি না। যেই মাত্র মা বলছে আমি সইতে পারি না, মা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরে আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরের আযাব মাফ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, আবারও বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, তোমার মা। 3 বার বলার পরে এবার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বললেন, আবুকা, তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার, উত্তম আখলাক পাওয়ার অধিকারকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন, 3 বার বললেন তোমার মা। 3 বার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে, মা যে 3 জায়গায় বেশি কষ্ট করেছে, ওই 3টা কষ্ট বাবা করতে পারে না। 1 নাম্বার কষ্ট হচ্ছে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই বেদনাটা মা
পেয়েছেন, মা ওই কষ্ট করেছেন, আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই কষ্টটা মা পেয়েছে। আবার যখন 2 বছর দুধ পান করলেন মা, ওই কষ্টটাও মা করলেন। সে জায়গায় সেই জন্য 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই কথা বোঝাতে চাই, কবরের আযাব যে কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যদি এই মুহূর্তে মরণ আসে, আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে? আগামীকাল রেখে দেওয়া হবে না, বরং আজকে রাতেই যদি সমাধান হয়, আজকে রাতেই কবর দিয়ে দিবে। ঠিক না? ঠিক বলেন। আর যদি সম্ভব না হয় তাহলে ফজরের পরে দাফন করে ফেলবে। তাও যদি সম্ভব না হয় 9টা 10টা 11টা 12টা জোহরের পরে দাফন করে দিবে। এই তো আমার জীবন। আমি আপনি মনে করি আখিরাত বহু দূরে, কিন্তু আখিরাত বহু দূরে না, এখন মরবেন। এখন আপনার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এখন মরবেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক যখন হয় আমার আল্লাহর সাথে, তখন তার সাক্ষাৎ হয়ে যায়। সেই কথাই বলছিলাম, আল্লাহর সাথে মুমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে। সে কথাই ওয়াজের শুরুতে বলেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর এই সাক্ষাৎ, বান্দার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না, বরং মানুষের আল্লাহর সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হলো মরণ। ওই পর্দার নাম কি জোরে বলেন? মরণ না হলে আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। মরণ হলে পরে আল্লাহর সাথে দেখা করা সম্ভব। সেই জন্য ইমানদার যাত্রা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে, এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি, বিশেষ অতিথি রাখবেন। বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বান্দার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তিলাওয়াত করে বান্দাকে শোনাবে। এই হলো সূরা রহমান। সূরা রহমান কাম যে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন আনার রহমান, সেই সূরা রহমান থেকে এবার কথা বলা শুরু করব। এবার কি বলা শুরু করব বলেন? এবার আলোচনা শুরু হবে। এবার কি শুরু হবে? কষ্ট হইতেছে আপনাদের না? আপনারা মনে করছেন কি আলোচনা শেষ হয়ে গেছে, হুজুর মাত্র আইছে, এখন আলোচনা কি হবে? শুরু হবে। আমি বইলা দিচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু আমার আলোচনা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নিচে থামে না। আপনার কষ্ট হচ্ছে? আপনাদের? আমার কষ্ট হচ্ছে, এত মানুষ দাঁড়ায় আছে। হ্যাঁ, এটা শেষ ইনশাল্লাহ। আর গজল তো গাইতে আছে, হ্যাঁ গাবো ইনশাল্লাহ। শেষ করে আগে মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, দয়াময় তিনি, করুণার আধার তিনি, যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে পুরুষের জন্যও আছে, মহিলার জন্যও আছে, তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে, মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহা যে ব্যক্তি নেকামল করবে ভালো কাজ করবে মিন যাকারিন আও উনসা চাই সে পুরুষ হোক অথবা নারী হোক ওয়া হুয়া মুমিন শর্ত হচ্ছে মুমিন হতে হবে ঈমানদার হতে হবে ঈমানদার হলে পরেই নেকামলের দাম আছে ঈমানদার না নেকামলের কোনো দাম নাই এইজন্য ঈমান আগে ঠিক করার দরকার আছে না নাই আল্লাহরেও মানেন দুর্গারেও মানেন মসজিদেও আসেন মন্দিরেও যান মাহফিলেও আসেন গানেও যান যেমনে মন চাই ওইভাবেই চলেন আপনার ঈমান কিন্তু ঠিক হয় নাই এই জন্য ঈমান যদি ঠিক না করতে পারেন ফাউন্ডেশন ঠিক না হলে উপরের তালায় কোনো কাজ হবে না ঠিক না বেঠে সেই জন্য আল্লাহ বলছেন ঈমান ঠিক করো যদি মুমিন হও আর যদি নেকামল করো আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক আমি আল্লাহ সমান সমান সওয়াব তাদেরকে দিয়ে দেব জোরে কোন সুবহানাল্লাহ সওয়াবটা কিভাবে দিব পুরস্কারটা কিভাবে দিব দুনিয়াতে দিব একটা পুরস্কার আর আখিরাতে দিব আরেকটা পুরস্কার হলো দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা তোমাদেরকে সুন্দর একটা জীবন তোমাদেরকে আমি নেক হায়াত দান করব হায়াতে তাইয়্যিবা দান করব উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব জোরে কোন সুবহানাল্লাহ আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো সেই জন্য দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি শুধুমাত্র ঈমান আর নেক আমল দুইটা কাজ আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে নারী করলেও পাবে তাহলে বলেন তো এবার আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই ইবাদত শুধু পুরুষে করবে আর নারী করবে না বিষয়টা এমন নয় অথবা ইলম শুধু পুরুষ শিখবে আর নারী শিখবে না বিষয়টা এরকম নয় বরং ইবাদতের বেলায় আল্লাহ রাব্বুল আমিন সমান সমান দিলেন এই কথা বললে আবার অনেক নাস্তিক্যবাদের প্রশ্ন তৈরি হতে পারে যে ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই এটা অনেকেই বোঝে না কেন সমান দেয় নাই তখন তারা বলে যে নারী পায় 1 ভাগ পুরুষে পায় 2 ভাগ কারণ 11টা বাজে মাত্র 12টার আগে কি শেষ করে দেব কমপক্ষে 12টা বাজুক যেরকম ঠিক না ঠিক তাহলে আরেকটা ঘন্টার ভিতরে আমি 12টার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে 9:30টায় বসছি কথা ছিল 1.5 ঘন্টা কিন্তু আমি এই কথা দিলেও বিশেষ করে আমি তো আপনাদের এলাকায় এই এলাকায় তো আমি থাকি নাকি বলেন আমি তো এখানেই বাচ্চা আমি স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা আপনারা তো জানেন না অনেকে তো চুপে চাপে থাকি এরকম সারাদিন ঘোরাফেরা করি না তো তা আমি আপনাদের এলাকার মানুষ আমার প্রোগ্রাম থেকে সেই খাগড়াছড়ি নীলফামারী কুষ্টিয়া সেখান থেকে রওনা দিয়ে আসতে আসতে পরের দিন সকাল তাইলে এখান থেকে আমি মাদ্রাসা আমার বাসায় যাবো বাসায় গেলে আমার লাগবে মাত্র 20 মিনিট কয় মিনিট 20 মিনিট তাইলে কি এখানে তাড়াহুড়া করার কোনো দরকার আছে আমার নাই সেই জন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই আজকে যদি আপনি ফাঁকি দিয়া অনেকের মা আছে অনেকের বাবা আছে কবরে চলে গেছে ঠিক না ঠিক বলেন আপনি আসছেন মাহফিলে আজ থেকে 10 বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে আপনার সন্তান আসবে আপনি হয়তো থাকবেন না আপনি যদি আজকে চলে যান মনে রাখবেন মনে হয় এমনও হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে ঠিক না ঠিক বলেন সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মার বাবার জন্য মোনাজাত করে নিজের জন্য তওবা করে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা দুইটা হাত আল্লাহর উঠায় দেখান তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহ যেখানে হক্কানি আলেম যেখানে ভণ্ড পীর যেখানে শয়তান আছে যেখানে নারে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করেন জোরে জোরে বলেন আমিন
আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য পুরুষের যেমন নেকামল করতে হবে, নারীরও নেকামল করতে হবে। এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, নারী পায় 1 ভাগ, পুরুষে পায় 2 ভাগ, কারণ কি? এবার নাস্তিক আমি আপনারে প্রশ্ন করি, ও নারীবাদীরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয়? যারা জানেন জবাব দেন তো। 1 ভাগও দেওয়া হয় না, ঠিক না ঠিক জোরে কর। তাহলে হিন্দুদেরকে 1 ভাগও দেওয়া হয় না, তার মানে বোঝা গেল হিন্দুদেরকে 1 ভাগও দেওয়া হয় না, নারীকে 1 ভাগ দেয়, তাতে করে তোমাদের জ্বালাপোড়া। তার মানে বোঝা গেল তোমাদের জ্বালাপোড়া নারীদেরকে নিয়ে নয়, বরং তোমাদের জ্বালাপোড়া হচ্ছে ইসলাম আর কোরআন নিয়ে। সুতরাং যুক্তি দিয়ে আসলেও পারবা না, এই জন্য আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, যেহেতু নাস্তিকরা, হিন্দুরা, মুসলমানরা অনেক সময় প্রশ্ন করে যে আপনারা কি দেন। এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি নারীদের আলোচনা শেষ করে আবার পুরুষের দিকে, মাদ্রাসার দিকে যাব। একজন বাবা, তার 2 জন সন্তান, কয়জন? একজন সন্তানের বয়স 20 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর। 2 জনকেই বাজারে পাঠানোর সময় একজনকে দিলেন 1000 টাকা বড় জনকে, আর ছোট জনকে, যার 5 বছর বয়স, তাকে দিলেন 100 টাকা। বড় জনকে লিস্টে দিয়ে দিলেন, বাজার করে আনবা, মাছ আনবা, মুরগি আনবা, সবজি আনবা, তেল আনবা, আলু আনবা, চাল আনবা, ডাল আনবা। ছেলে কই 1000 টাকা দিয়া হবে না, আমার পকেট থেকে আরো 1000 ভরা লাগবে, ঠিক না বেটি? রিক্সা ভাড়া আমার পকেট থেকে দেওয়া লাগবে। বড় ছেলে 1000 টাকা দিছে, 1000 টাকার সাথে তার আরো 1000 যোগ করতে হইল, কারণ 1000 টাকা দিয়ে কি আর বাজার হয়। আর ছোট জনকে দিছে 100 টাকা। এই ছোট জন বাজারে যখন তারা নিয়ে গেছে, তার 100 টাকা তার পকেটেই আছে। বাজারে যাওয়ার পরে তার চিপস খাইলে বড় ভাই কিনা দেয়, আইসক্রিম খাইলে বড় ভাই কিনা দেয়। এরপরে ছোট ভাই যদি বলে যে আমি ফুচকা খাবো, বড় ভাই খাওয়ায়। সব কিছু বড় ভাই দেয়, ভাড়াও দেয়, খাওয়ায় বড় ভাই। বাড়িতে 2 জন আসছে, বড় ভাই আসার পরে দেখা যায় বাপের 1000 আর নিজের আরো 1000 গেছে, আর ছোট ভাই এসে দেখে পকেটও আগের মতো 100ই আছে, কারণ ছোট ভাইয়ের কোনো খরচ নাই। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, নারী আর পুরুষে নাস্তিকরা আর নারীবাদীরা বলে যে ইসলাম তো ঠগাইছে। ও নাস্তিকরা, মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে শোনায় দিতে চাই, ইসলাম নারীকে ঠকায় নাই, বরং ইসলাম নারীকে পুরুষের চাইতে আরো কয়েক গুণ বেশি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহলে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। একটা সময় কোরআন নাজিল হওয়ার আগে এমন ছিল, নারীরা যখন জন্ম নিত পৃথিবীতে, তখন তারা এই সুসংবাদ শোনার সাথে সাথে তাদের অন্তর তাদের কালো হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত, তারা মনক্ষুণ্ণ হতো যে নারী তো এটা একটা ভোগের জিনিস, ও আর কি করবো, ওর কাজটা কি? নারীকে কেবলমাত্র ভোগের জিনিস মনে করে মাটিতে পুঁতে ফেলা হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, আগুন দিয়া পরে মেরে ফেলা হতো। এমন কঠিন সময় আমার আল্লাহ যখন কোরআন নাজিল করে দিলেন, আর নারীদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিলেন, আমার নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, নারীরা সাধারণ নয়, বরং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার। নারীর দাম ইসলাম বাড়ায় দিয়েছে। কে বলেছে নারীর মান ইসলাম খাটো করেছে? এখন আপনি বলবেন তাহলে নারীকে কেন স্বাধীনতা দেওয়া হয় না? আপনি কোন স্বাধীনতা চান? আপনি কি শেয়াল হয়ে মুরগি খাওয়ার স্বাধীনতা চান? ওই স্বাধীনতা ইসলাম দেবে না। আর আপনার বাড়িতে মুরগি আছে, আপনি কি চান না কেটে শেয়ালে খেয়ে ফেলুক? চান আপনি? তাহলে মুরগির মালিক যেমন চাই না আমার মুরগি শেয়ালে খাক। সুতরাং নারীদের পক্ষে অনেক কথা ইসলাম বলেছে, নারীদের সম্মান ইসলাম বাড়ায় দিছে। এবার পর্দার কথাটা বলে আমি শেষ করে দেই। একটা চকলেটের খোসা আছে না নাই? বলেন তো চকলেটের খোসার কেন দরকার? যাতে করে চকলেটে কোনো ময়লা না লাগে। বাজারে এই সাইনবোর্ড এলাকায় বুট বাজার কলা পাওয়া যায় কি যায় না? বলেন কলা পাওয়া যায় কি যায় না?
কলা তো ভালো একটি ফল। আমাদের দেশে কলা হালি হিসাবে বিক্রি হয়, আর বাইরের দেশগুলোতে কলা কেজি হিসাবে বিক্রি হয়। কি হিসাবে? কলার অনেক দাম। আমি যখন কাতারে গেলাম, সেখানে গিয়ে দেখতেছি কলা কেজি দরে বিক্রি হয়, কেজি হিসাবে। মনে করেন আবার মালদ্বীপ থেকে আসলাম কয়েকদিন আগে, সেখানে গিয়ে দেখি কাঁঠাল আছে না, কাঁঠাল আমাদের দেশ গাজীপুর তো কাঁঠাল আছে না, আমাদের দেশ তো গরু কাঁঠাল খায় না, ঠিক না? সেই কাঁঠাল দেখি মনে করেন 10-12 কুশ হবে, প্রায় 3 থেকে 4 হাজার টাকা। কত? বাংলাদেশ যারা মালদ্বীপ গেছেন তারা জানে, মালদ্বীপে কয়েক কুশ কাঁঠালের দাম 3 থেকে 4 হাজার টাকা। আর আল্লাহ সেই নিয়ামত আমাদেরকে এমনি দিয়ে দিছে, আমরা মর্যাদা দিতে জানি না। মালয়েশিয়ার একটা ফল আছে, ওই ফলের নাম হলো ডুরিয়ান ফল। কি ফল? এইবার মালয়েশিয়া আমি গেছিলাম, যাওয়ার পরে সেখানে আমাকে ডুরিয়ান ফল খাওয়াইছে কয়েকজন। সেই ডুরিয়ান ফল খাওয়ার পর অনেক সময় ঘাম ছুটে যায়, এই ভয়ে মানুষ খেতে পারে না, অনেক দূর পর্যন্ত ঘাম ছুটে যায়। সেই ফল এত দামি ফল, মালয়েশিয়ার জাতীয় ফল সেই ফলটা, সেই ডুরিয়ান ফল। আমি এত ঘ্রাণ পাইলাম, এরপরে সুনামও শুনছি ফলের। আমি যখন খাইতে গেছি দেখলাম, দেখা যায় কাঁঠালের মতো, উপর দিয়ে চোক্কা চোক্কার ভিতরে ফল 2-3টা কোষ থাকে কাঁঠালের মতো। আমি মোটামুটি মুখে 1 কোষ দিয়া চিন্তা করছি, খাওয়ার আর কোনো অবস্থা নাই। বুঝছেন, খাইতে এত মানে ওইরকম স্বাদ না আর কি, কিন্তু দামি ফল। এই ফলটা যখন আমি মুখে দিলাম আর খাইতে পারলাম না, আমি বললাম আপনারা শেষ করেন। হুজুর আপনি খান। আমি কেন? আপনারা খান। কিন্তু ওই ফলের দাম অনেক বেশি, কয়েক কোষের দামই হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা। সেই ডুরিয়ান ফল যেই মাত্র দেখলাম, আমার মনে হলো আরে আমাদের দেশে এত কাঁঠাল যে গরু খায় না, আমাদের বাড়িতে অনেক, আমার বাড়িতে শ্রীপুর থানায় এত কাঁঠাল গাছ, খাবে কে? তো চিন্তা করলাম কাঁঠালের ব্যবসা করা দরকার, মোটামুটি বড়লোক হয়ে যাবো কয়দিনে। আমি এতটুকু বোঝাতে চাইলাম, ওই ডুরিয়ান ফলের চেয়ে আমার মনে হয় কাঁঠালটা আরো অনেক বেশি ভালো, স্বাদও আছে। সেই কাঁঠাল আল্লাহ রাব্বুল আমাদেরকে নিয়ামত দান করেছেন। মালদ্বীপ আমার মন চাইছিল খাইতে, কিন্তু 2000-3000 টাকা কাঁঠাল কিনা খাম। আমি বাংলাদেশে গিয়া কয়দিন পরে খাম মনে। দেখেন আল্লাহ রাব্বুল আমিন না চাইতে আমাদেরকে এত নিয়ামত দান করে দিয়েছেন। এবার আপনাদেরকে যেই প্রশ্নটা আগে করেছিলাম, কলার কথা মনে আসেনি? কলা যদি বাজারে কেউ বিক্রি করে, যদি কেউ কলা ছুলে, শিলা কলা যেটাকে বলো, এটা যদি বিক্রি করে, আপনারা কেউ কিনবেন ওই কলা? জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ দিতেন। তিনি বলতেন, কথার কথা, কোন এক লোক কলা বিক্রেতা, তার ওয়াইফ, তার স্ত্রী তাকে বলল যে এই কলাগুলা বাড়িতে নিয়ে যাবেন। মানুষ কলা কত কষ্ট করে শিলা খায়, এই কলাগুলা শিলা এরপরে বাজারে নিয়ে যান, তাহলে মানুষ সহজে খাইতে পারবে। এই লোক বাজারে কলা ছিলে, এরপরে কলা নিয়ে গেছে বাজারে। বাজারের লোকজন কলা কিনবে নাকি তার বাজার থেকে উঠাইয়া দিবে? কারণ তার কারণে আরো কয়েকজনের দোকানে মাছি মশা আসবে, যেরকম ঠিক নেবে ঠিক। এবার লোকটা গান গায়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার, আমার সাথে আছে 100 কলা, 100 কলার সাথে 100 টাকাও পুরস্কার দিব, তাও এই বল লয়ে আর ঘুরতে পারবো না। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, সে চিন্তা করলো কলা তো খাওয়ার সিস্টেম নাই, কারণ কলা তো মশার মাছি খায় শেষ করে দিচ্ছে, ওই কলা খাওয়া যাবে না। সুতরাং এই কলাটা আমি নিয়ে না হয় ডাস্টবিনে ফেলায় দেব। 100 টাকাও যেহেতু পাওয়া যাবে, কলাও নেই টাকাও নেই। এই যুবকটা কলা নিল আর টাকা নিল, বলেন তো আসলে কলা খাওয়ার জন্য কলা নিল নাকি টাকার লোভে কলা নিল? টাকার লোভে। কলা তো আর সে খাবে নাই, কলা খাওয়ার উপযুক্ত না। ঠিক তেমনি ভাবে ছোলা কলার যেমন দাম নাই, একটা 5 টাকার কলাতে যদি খোসা না থাকে, ওই কলা যদি মানুষ না কিনে, বরং সেই কলা দিতে হয়, আবার সাথে টাকাও দিতে হয়, কারণ ফেলারও জায়গা নাই। যেখানেই ফেলতে যায় সেখানে দমক, এখানে কলা ফেলা যাবে না। ঠিক তেমনি ভাবে আপনার সম্মান ইসলামে এত বেশি, আপনার পায়ের নিচে আমার নবী জান্নাত ঘোষণা করেছেন সন্তানের জন্য, আর আপনি
আমার নবী বলছেন এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী। সেই নারী যদি পর্দাবিহীন চলে, একটা কলা যদি খোসা ছাড়া থাকার কারণে কলার দাম কমে যায়, বলেন তো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদটা খোসা, ওই সম্পদের জন্য খোসার দরকার আছে না নাই? এবার বলেন তাহলে নারীদের পর্দা দরকার আছে না নাই? পর্দা যদি না করেন ও বোন, আপনার ইজ্জত নষ্ট হবে, আপনি জিনার সম্মুখীন হবেন, আপনি ব্যভিচারের সম্মুখীন হবেন, ইফতিজিং এর শিকার হতে পারেন। সেজন্য আল্লাহ আগেই বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো উলঙ্গ বের হইও না, টাইট ফিট পোশাক পরে তোমরা বের হইও না, হিজাব আর বোরকা পরে তোমরা বের হও। এই কাজ যদি না করতে পারেন, পুরুষ যদি নারীকে সস্তায় পেয়ে যায়, তাহলে পুরুষ আর বিয়ে করতে চায় না। কথা ঠিক না ঠিক বলেন? পুরুষ যদি নারীকে এমনি সস্তায় পেয়ে যায় আর বিয়ে করবে না। বিয়ের প্রচলন সমাজ থেকে আজ কেমন যেন উঠে যাচ্ছে, আর বিয়ে হলেও বিয়েতে কেমন যেন মানুষের মন টিকে না, খালি ডিভোর্স আর তালাক। এর প্রধান কারণ হচ্ছে পরকীয়ায় জড়িত হয়ে যাওয়া। ঠিক না বেঠে? এজন্য পর্দা না করার কারণে আজকে পরকীয়া, পর্দা না করার কারণে জিনা, পর্দা না করার কারণে ইফতিজিং। ও মা বোন, আপনি বোরকা লাগান, ঢিলা ঢালা বোরকা লাগান, চেহারাটা ডেকে ফেলেন হিজাব দিয়া, এরপর রাস্তায় বের হন, আপনার দিকে মানুষ খারাপ নজরে তাকাতে পারে না। এই জন্য ও মা বোন, পর্দা যদি আপনি না করেন, তাহলে ওই যে কলার সাথে একটা করে পুরস্কার দিছিল, ওইভাবে ও বোন আপনাকেও যখন কোনো যুবকের সাথে বিয়ে দিবে, সেও বলবে যৌতুক সারা হুন্ডা সারা বিয়া করতাম না। কি লিগা? এমনি তো তার দেখা যায় তারা দিন করে এলাকাত ঘুরে, আরে বিয়া করার দেন মহর দিয়ে বিয়ে করতাম, উল্টা আমার দিয়ালো যেরকম। ঠিক না বেটু? এই জন্য নারীদের সম্মান আল্লাহ দিয়েছে, মর্যাদা ইসলাম দিয়েছে। সে কথা বলতে গেলে অনেক কথা, তবে নারীদেরকে নিয়ে আরেকটা কথা বলতে চাই। নারীদের সম্মান তো নবীজি দিয়েছেন, বলেছেন 3 জন কন্যা সন্তান যারা হবে, অতঃপর এই কন্যা সন্তানকে কোরআন যদি কেউ শিখায়, ভালো পাত্রস্থ করতে যদি পারে, তাহলে সে ব্যক্তি যে 2 আঙ্গুল নবী দেখায় বলেছেন, এই 2 আঙ্গুল যত কাছাকাছি আমি নবীর সাথে, সে ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই মেয়েটাকে, আপনার কন্যা সন্তানটাকে কোরআন শিখানোর দরকার, জুড়ে বলেন আছে না নাই? কোরআন শিখাতে হবে। আর বিশেষ করে একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকা, তার শ্রেষ্ঠ শিক্ষিকা হলো তার মা। জোরে বলেন, একজন সন্তানের জন্য তার প্রথম শিক্ষিকাকে, জোরে বলেন কে? একজন সন্তানের জন্য আমি জানি না, আমার পরে যে বক্তা আছে আমি জানি না, আসলে 10 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আমি তো মনে করি যে একজন ছেলের চাইতে একজন মেয়েকে আরো আগে কোরআন শিক্ষা দেওয়া দরকার। কারণ একজন গুণী মানুষ বলেছেন, একজন মা, একজন ভালো মা উপহার দাও, আমি সেই মা থেকে একজন ভালো জাতি উপহার দেব। এই জন্য একজন মা, ভালো একজন মা হলে, এই মায়ের পেট থেকেই তো আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছে, এই মায়ের পেট থেকেই তো আশরাফ আলী থানভী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে মাহমুদুল হাসান দেওবন্দি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা আহমদ শফী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা জুনায়েদ বাবনগরী জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকেই তো আল্লামা নূর হোসেন কাসিমি জন্ম নিয়েছেন, এই মায়ের পেট থেকে আল্লামা সাইদি জন্ম নিয়েছেন। তাহলে মা যদি ভালো হয়, তার সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর মা যদি খারাপ হয়, তাহলে স্বৈরাচার, খুনি, জালেম বের হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য মা ও বোন, আপনার জন্য কোরআন শিখার প্রয়োজন আছে। বিশেষ করে আপনারা হাজার আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাদের জীবনী আপনারা পড়বেন,
আপনার জীবনে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। অন্যদিন অন্য কোনো মাহফিল আপনাদেরকে নিয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসুন একটু পুরুষ আর নারীর পুরুষের দিকেও যাই। এই মাদ্রাসার ব্যাপারে যেহেতু আলোচনা, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ প্রথমে বলেছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। সূরা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম কি বলেন? কোরআন শরীফ। কোরআন শরীফ। এবার আল্লাহ বলেন কোরআন শরীফ যদি শিখতে পারো তাহলে এই গুণগত মানুষ হবা। আর কোরআন শরীফ যদি কেউ না শিখে, কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না বোঝে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও এরা আরো বেশি নিকৃষ্ট। সেই জন্য এবার আসলে একটু সামনের দিকে যাই। কোরআন শিখলেই আসল মানুষ হওয়া যায়, কোরআন না শিখলে সুরতে মানুষ হওয়া যায়, বিতর্গত মানুষ হওয়া যায়, গুণী মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন কোরআন শিখলে কয়েক জায়গায় লাভ। দুনিয়াতে লাভ, 1 নাম্বার দুনিয়াতে লাভ। 2 নাম্বার কোরআন শিখলে পরে মৌতের সময় লাভ। 3 নাম্বার কোরআন শিখলে কবরে লাভ। 4 নাম্বার কোরআন শিখলে পরে আখিরাতে লাভ। দুনিয়ার কথাটা সংক্ষিপ্ত বলি, দুনিয়াতে কোরআন যদি কেউ শিখে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে কালো আর ধলা দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে লম্বার খাটো দিয়ে সম্মানিত হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী আর গরিব দিয়ে সম্মানিত হওয়া যায় না। সেই জন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সম্মানিত হলে তাকওয়া লাগবে। আর তাকওয়ার শিক্ষা কেবলমাত্র কোরআনের শিক্ষা, তাকওয়ার শিক্ষা কেবলমাত্র মাদ্রাসার শিক্ষা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধা লেগেছে। আমি 5 মিনিটের ভিতরেই কথা শেষ করে আমি এখান থেকে ফিনিশিং দিয়ে দেব। শুধু একটা মাত্র ঘটনা ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাচ্ছেন, খুব ক্ষুধা লাগলো। একজন রাখালকে তিনি দেখলেন, রাখালকে ডেকে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু দুধ কি আমার দেওয়া যায়? তিনি বললেন, অনেক লম্বা ঘটনা, তিনি বললেন আমি রাখাল, আমি মালিক নই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি কিছু টাকা দেই পরীক্ষা করার জন্য। এবার আর পরীক্ষা শুরু করে দিলেন, আমি কিছু টাকা দেই, একটা ছাগল নয় বিক্রি করে দাও, তুমি মালিককে গিয়া বলবা তোমার ছাগল বাঘে খেয়ে ফেলছে। রাখাল ডেকে বললেন, তখন তো আমিরুল মুমিনিন যেটা চিনে না, ডাক দিয়ে বলতেছেন ও মুসাফির, এই দুনিয়ার মালিকের কাছে হয়তো জবাব দিয়া পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করে ছাগল তো বাঘে খায় নাই, তুমি বিক্রি করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। কোটি টাকা দিলে আমি ছাগল তোমার দেব না। আল্লাহু আকবার। এটা কিসের শিক্ষা বলেন? এটাই হলো কোরআনের শিক্ষা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, র্যাব লাগে না, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, বিডিআর লাগে না, বিসিবি লাগে না। কারণ হচ্ছে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে ব্যক্তি সর্বক্ষণিক চিন্তা করে যে আমারে কেউ দেখে না, দেখে একজন জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আলেমদের ভিতরে আল্লাহর এই ভয় সবচেয়ে বেশি। কার ভিতরে বেশি? আলেমদের ভিতরে সবচেয়ে বেশি। 2 নম্বরে, আলেম যদি কেউ হতে পারে দিনের জন্য, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন শুধু তাকে না, বরং তাকে যারা সহযোগিতা করেছে, এই আলেম হয়েছে যার টাকা পয়সা, যার চাউল, যার ডাউল খেয়ে, যার টাকা পয়সা দিয়ে বেতন নিয়ে আলেম হয়েছে, তাদেরকেও ওই আলেমের কারণে কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেছেন 1 গ্লাস পানি যদি কোনো আলেমকে কেউ পান করায়, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানিও পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে ওই 1 গ্লাস পানি পান করানোওয়ালা ব্যক্তিকেও জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সেই জন্য আলোচনা আমার শেষ হয়ে গেছে, আজকে আর কথা লম্বা করতে পারবো না। আলেম হইলে দুনিয়াতেও লাভ, আলেম হইলে আত্মীয় স্বজনদেরও লাভ, সুন্দর সমাজ ব্যবস্থা হয়ে যায় আলেম হলে। আর কবর জগতের পর থেকে তো আলেমের জন্য স্পেশাল মর্যাদা থাকতেই থাকে। আর আলেম যদি কেউ নাও হতে পারে, নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতহালিক।
নবীজি বলেছেন তোমরা আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আর আলেমের ছাত্র যদি না হতে পারো তাহলে আলেমদের কথাগুলো ভালো করে শোনো মানব। তাও যদি একেবারে ভালো করে না পারো তাহলে আলেমকে কমপক্ষে দিল দিয়া মহব্বত করো, আলেমদেরকে একটু সহযোগিতা করো। আপনাদেরকে আলোচনার শেষ মুহূর্তে একটু বলতে চাই, কোরআন শরীফ যেহেতু 30 পারা, এখানে কোরআনের তালিম দেওয়া হয়। নবীজি বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার 3টা কাজ বাকি থাকে, তার 3টা আমল বাকি থাকে। 1 নম্বরে তার সদকায়ে জারিয়া, যা দান করে আসছিল মসজিদ মাদ্রাসায় অথবা সমাজ সেবায়। এই জন্য আজকের মাদ্রাসার জন্য 30 জন ব্যক্তি আমি চাই কমপক্ষে 1000 টাকা, এখন যদি পারেন এখন, পরে যদি পারেন পরে, সদকায়ে জারি হিসাবে এখান থেকে হাফেজ হবে, আলেম হবে। এই হাফেজ আলেমদের ছাত্র হবে, যতদিন এই হাফেজ আলেম আমল করবে তাদের ছাত্র হবে। ছাত্ররা যতদিন পর্যন্ত আমল করবে সবগুলা আপনি কবরে যাবেন, আপনার কবরে পৌঁছে যাবে। সেই জন্য কে আছেন 1000 টাকা, স্টেজে আসেন, সামনে আসেন, কেউ উঠবেন না, একটু হুজুর আসতেছেন, কেউ উঠবেন না, একটু বসেন, মেহেরবানি করে একটু বসেন। 1000 টাকা করে মাত্র 30 জন ব্যক্তি সদকায়ে জারিয়ার লক্ষ্যে 1000 টাকা করে দিবেন। কে 1000 টাকা করে মাত্র 30 জন ব্যক্তি এই মাদ্রাসার জন্য। আমি জানি না আপনি চিনেন কি চিনেন না মাদ্রাসা, হুজুরকে চিনেন কি চিনেন না ওইটা আমি জানি না। আমার প্রয়োজন হচ্ছে আপনি আখিরাতের জন্য কিছু সদকায়ে জারিয়া করে যান। যে সদকা এখানে করবেন সেটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত সদকা সেটা জারি থাকবে, সেটার আমল নামা, সেটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পৌঁছায় দিবেন। এরকম 30 জন ব্যক্তির 1 নম্বরে কে আছেন 1000 টাকা। 1000 টাকা মায়ের জন্য, বাবার জন্য, মা নাই বাবা নাই তাদের কথা মনে করে হলো 1000 টাকা। নাম কি ভাই? মঞ্জিল ভাই। লিল্লাহি তাকবীর। তুমি অবশ্যই